শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের আবার একটা গুরুদেবকে স্মরণ করে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে ইষ্টু কোনো কাজই করতেছিল না। প্রায় বেলা 11টা থেকে 12টা থেকে 1টা বাজছিল, তখনও কোনো কাজ করতে পারিনি, কারণ ইষ্টু কোনো কাজ করতেই দেয়নি। তাই ভাবলাম যে আজকে সকাল সকাল জামা কাপড় কেচে যতটা পারবো কাজ বাগিয়ে নিই। যেহেতু এখনো সকাল 7টা বাজছে আর এত রোদ দিয়েছে তোমরা ভাবতেই পারবে না, মনে হয় না বেলা দুপুর দুটো বাজছে। তাই জামা কাপড়গুলো দিয়ে কেচে নিয়েছি। আর এদিকে ইষ্টু যেহেতু ঘুমোচ্ছে আর নিচে এখন ওর বাবা আছে, তাই ভাবলাম বাবা যখন আছে তাহলে আমরা টুক ছাদে এসেছি, ছাদেই কেচে একবারে মিলে দিলাম, জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর উঠে পড়লে আমি আর কোনো কাজই গুছাতে পারবো না, যেহেতু আজ গণেশ চতুর্থী। তাই ভাবলাম ওই দিকটায় একটু যাব। আর জানো তো, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই সকালবেলায় আমাদের দুপুরের রান্নাটা আমার যাই করে। আর জলখাবার যা হয় সেগুলো হয়তো করে দিই, এবার হাতে পাতে দুজন মিলে করে নিই, কারণ না করলে হয়ে ওঠে না। এবার ধরো তিনটে ছেলে স্কুল যায়। আমার জায়ের দুটো ছেলে আর আমার এক ছেলে, ওরা স্কুলে যায়। একজন 5-এ পড়ে, একজন 6-এ পড়ে, একজন 8-এ পড়ে। আর ছোটটা তো একদমই ছোট। আর এদিকে দেখতে দেখতে দেখো ইষ্টু উঠে পড়েছে, ওর বাবা আবার দিয়ে গেল ওপরে। আর এইদিকে হচ্ছে আমার জেঠ শাশুড়দের ছাদ। এখানে প্লাস্টার হচ্ছে, আর এই যে জল ধরে রেখেছে, সেইটা দেখে ও বলছে আমি এখানে জল ঘাটতে যাব। আর আমাদের ছাদের দুটো পার্টিশন একটাই, আর ছাদ একটাই, আর মাঝে শুধু একটি পার্টিশন। আর এই ফুল গাছটা দেখতেই পাচ্ছ, নয়নতারা কি সুন্দর ফুল ফুটেছে এক গাছ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর ফুটেছে, আর সকালে রোদটা যেই গাছটাই পড়েছে তেমনি কি সুন্দর দেখাচ্ছে। আর কি সুন্দর ফুলগুলো বড় বড় হয়ে ফুটেছে, আমার তো খুব ভালো লাগছিল। আর এদিকে তুলসী গাছটা দেখতে পেয়েছো, এক গাছ ঝাঙড়ি মুঙড়ি হয়ে তুলসীর গাছটা বেরিয়েছে। আর এদিকে ভাবলাম হলুদ গাছের কটা চারা পেয়েছিলাম, নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম। হলুদের গুটিগুলো শুকিয়ে গিয়েছিল, এসে লাগিয়ে দিয়েছিলাম, যে গাছ হয়েছে। আমার খুব ভালো লাগছে, গাছগুলো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। আর সকালের রোদটা পড়ে এত মিষ্টি দেখতে লাগছে। আর দেখো তোমাদেরকে গাছ দেখাতে দেখাতে এর অবস্থা দেখো। সকাল মানে সকাল 7টা 7:30 বাজছে আর তো জল খাতে চলে এসছে। ওই জন্য ওকে ছাদে নিয়ে আসতে খুবই ভয় লাগে, কারণ এলেই ছাদে কল খুলে দিয়ে, আর যেহেতু কলটা নিজেই খুলতে পারে, তাই এদিকে জল ঘাটতেও শুরু করে দেয়। আর এদিকে ওইদিকে জামা কাপড় মেলা হয়ে গিয়ে আমি এবার নিচে নেমে এসেছি। এই যে জামা প্যান্ট পরে দিয়েছি, এবার একটু যেহেতু ওকে তাল মিজরির জল খায় সকালবেলায়, তাই খাইয়েও দিয়েছি। দেওয়ার পরায় দেখতে পেয়েছি বিছানার মধ্যে একটা ট্যাচ লেগে আছে। ব্যাস, কোথায় যাবে? ওটাকে তোলার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। আর জানো তো, আমি যে টিপ পরি, আমি কেন, যেই টিপ পরুক কপালে টিপ মোটেই রাখতে দেয় না, তুলে তুলে ফেলে দেয়। কোথায় এখানে খাটের ধারে লাগাবে, কোথায় বিছানায় লাগাবে। আর যেহেতু দেখো ক্যামেরাটা যে দেখতে পেয়েছে যে মা ক্যামেরাটা নিয়ে বসেছে, অমনি মুখে মুখি শুরু হয়ে গেছে। আর নিচে নেমে আজকে ভাবলাম একটু জল খাবার করবো, ঘুগনি, তাই এদিকে জল খাবারটা কষে বসিয়ে দিয়েছি। ঘুগনিটা কষা হয়ে গেল। আর এইদিকে দেখো মা নাড়ু করে রেখেছে, যেহেতু আজ গণেশ চতুর্থী, তাই মা আজ নাড়ু করে রেখেছে। আর এদিকে নাড়ু দিয়ে ভাবলো পুজো দেবে, তাই নাড়ু রেডি করে রেখেছে। আর এদিকে ইষ্টু হাতটা যেই নাড়ুগুলো এসে দেখাচ্ছি, অমনি একটু ইষ্টু নাড়ু হাত দিয়ে তুলে নিল। আর এদিকে চলে এসেছি পুজো দেখতে। তা আজ যে গণেশ পুজো হচ্ছে বলেইছি তোমাদেরকে, দেখো গণেশ পুজো হচ্ছে, পাড়ার সব মেয়ে বউরা এখানে এসে হাজির হয়ে আছে। আর এরা প্রত্যেকে আমাদের ঠাকুমার কাকিমা হয় সম্পর্কে। তো এইদিকে গণেশ পুজো অনেকটাই কমপ্লিট হয়েই এসেছে। তো আজকের ব্লগটা এইখান পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।